নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়েছি গাজরের লাড্ডু। দেখো এবার কি করে আমি গাজরের লাড্ডুটা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো আমি 3টে গাজর নিয়েছি। এবার গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর এখানে 500 দুধ আছে। এবার গাজরটাকে আমি ছিলে নেব। ওদিকে দুধটা আমি গরম করতে বসিয়েছি, দুধটাকে একটু ঘন করে নেব। এবার দেখো চোকলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই গ্রেটারে বড় পাশটা দিয়ে এভাবে আমি গ্রেট করে নেব। ওকে, এইভাবে আমি সবগুলো করে নিয়ে আসছি। এবার দেখো দুধটাকে আমি ঘন করে নেব। দুধটা ঘন করলে দেখবে এটা তোমার লাড্ডুটা কিন্তু খুবই টেস্ট হবে। আর তোমরা চাইলে দুধ না দিয়েও কিন্তু লাড্ডু করা যায়, একটু চিনিটা বেশি লাগে। আর আমি একটু চিনি কম দিয়ে করব আর দুধটাকে ঘন করে নেব, তাহলে কিন্তু গাজর লাড্ডুটার খুবই টেস্টটা ভালো হয়। এবার দেখো সবগুলো আমার গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার দেখো কড়াই আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা আমি আবার পরে দেব, একবারে দিলে ঘির গন্ধটা কিন্তু চলে যায়। এবার কিছু এমন বাদাম আর কাজু বাদামটা ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দেখো ওই ঘির মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু গাজরের কাঁচা গন্ধ থাকে, গন্ধটা কিন্তু ভালো লাগে না, গাজরের কাঁচা গন্ধ। এবার ভালো করে এটা ভেজে নিতে হবে। এবার আরও 1 চামচ ঘি দিলাম। আমি পুরোটাই ঘি দিয়ে করব, তোমরা চাইলে সাদা তেলও মিক্সড করে করতে পারো। এবার ঘি দিয়ে যে ভেজে নিয়েছিলাম কাজু বাদাম আর এমন বাদাম, সেটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। গাজরের জলটা না যতক্ষণে শুকিয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে। এবার দেখো এই ঘন দুধটা দিয়ে দিলাম। এবার গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি 1 বাটি ডেসিকেটেড নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে ফ্রেশ নারকেল থাকলেও দিতে পারো। এবার কিছুটা আমুল দুধ দিলাম। এবার পাটালি গুড় দিলাম, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। আমি একটু গুড় দিলাম, গুড় দিলে দেখবে টেস্টটা আরও ভালো হবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু এলাচের গুঁড়ো দিলাম। এবার দেখো লাস্টে আবারও একটু ঘি দিলাম, যাতে গন্ধটা ঠিক থাকে, ঘির গন্ধটা যাতে থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো একদম কিন্তু হয়ে গেছে, পুরো দেখো নাড়ুর পাকের মতন হয়ে গেছে। এবার দেখো আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি। দেখো একদম নাড়ুর পাকের মতন কিন্তু দেখো নাড়ু বানানো যাচ্ছে। দেখো একদম খুবই সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মালিশ করে নিলাম। এইবার দেখো আমি লাড্ডুর শেপে দিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে গাজরের লাড্ডু অবশ্যই একবার হলেও করো। আর এইভাবে করলে দেখবে লাড্ডু খেতে কিন্তু দারুণ টেস্টি হবে।
আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। দেখো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ফয়েল পেপার এগুলো যে কাজু বরফিতে যে থাকে লাড্ডুতে, সেটা আমি একটু কিনে নিয়েছি। এটা অনলাইন থেকে, তোমরা চাইলে অনলাইন থেকে কিনতে পারবে। এটা একটু দিলে একটু সৌন্দর্যটা ভালো হবে। এটা লাগানোটা খুবই মুশকিল, হাতের সাথে লেগে যায়। দেখেছো বন্ধুরা, হাতের থেকে সরছে না। দেখো কত সুন্দর লাড্ডু ঘরেই তৈরি করা যায়। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।